প্রথমেই হাবিব ভাই যে কথা বলছে আমার কিন্তু পার্সোনাল স্ট্যান্ডিং তাই কি মামলাবাজি করা যাবে না। আমি এমনও দেখতেছি যে অজ্ঞাতনামা আছে হাজার হাজার, সে অজ্ঞাতনামা হাজার হাজারে আমি এমনও পরিবার পাইছি যারা জামাতে ইসলাম এবং বিএনপিকে সমর্থন করে, তাদেরকে তুলে নিয়ে গেছে। সো সেখানে স্পেসিফিক যার বিরুদ্ধে এলিগেশন থাকবে ভাই তাকে নিয়ে যাবেন এবং তার বিচার করা হবে। দ্বিতীয় কথা যে সুযোগ পেয়ে আওয়ামী লীগ সুযোগ সন্ধানেও ঢুকতে চাবেই। এদের ছাত্র দলের ছেলে পেলে পিটা একটা জায়গায় বন্ধ করে দিচ্ছে, পুলিশ এক জায়গায় অ্যারেস্ট করছে। তার মানে এই না যে আমরা উইল ওপেন দ্য ফ্লাড গেট, আর যে ফ্লাড গেট ওপেন করতে চাক সেটাকে আমরা প্রতিহত করবো। যাক, আমি আগের কোশ্চেনে একটু আসি। আমার বড় ভাই দুইজন সিনিয়র সাংবাদিক আছেন, মাসুদ কামাল ভাই এবং সাইদ ভাই, দুইজনের একটা কথাই দেখেন। মাসুদ ভাই বলতেছে কি যে কিছু সবই এই মানে ইন্টারিম গভর্নমেন্ট প্রভিশন তো কনস্টিটিউশনে নাই, এই কথাটাই আমি বলতে চাইছিলাম। আপনি কিছু মানবেন না তা না। আর সাইদ ভাই যেটা বলতেছে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সব বৈধ। আমি বারবার বলতেছি এই আদেশটা হচ্ছে 13ই নভেম্বরের, 12 তারিখ পর্যন্ত যদি সব বৈধ হয় তাহলে আপনি 13ই নভেম্বরে এই আদেশটাও তো বৈধ। তাহলে এই আদেশটা বৈধ অনুযায়ী আমরা তো ভোট করলাম, তাহলে যখন আদেশটা বৈধ হবে তখন এই আদেশের সাথে যে শপথের তফসিল সেটাও বৈধ। আমার প্রশ্নটা আমি আবার সাইদ ভাইকে পরিষ্কার করে দিলাম। হ্যাঁ, সুপ্রিম কোর্টে 106 এই সরকার গঠন হয়েছে, এই সরকারের শপথ করছেন, সেটাও তৈরি করা হয়েছে একটা শপথ, সেটা তো কনস্টিটিউশনের মধ্যে নাই। আপনি একটা শপথ তৈরি করছেন অ্যাজ দিস শপথের মতন তৈরি করে তো আপনি করছেন। সেখানে আজকে সবচেয়ে বড় একটা জিনিস কি, বিএনপি কিন্তু একবারও বলতেছে না যে ওনারা করবেন না। মাইন্ডেড এই জায়গাতে কিন্তু একটা যেটা জামাত ইসলামের সম্মানিত আমিন বলছেন যে ওনারা করবেন, কেমন করে করবেন আমরা সেটা দেখতে চাই। ওনারা যেভাবে করবেন করলেই হলো। প্রথম কথাটা কি, করলেই হলো। জুলাই সনদের বাইরে যে আমি আপনাকে যেটাই বলি, বিএনপি বা জামাত বলেন এনসিপি বলেন সবাই জুলাইয়ের শক্তি। না, এখানে আবার একটা প্রশ্ন আছে আলোচনা, এই যে মানা এবং সেটাকে বাস্তবায়ন করার যে প্রক্রিয়াতে এটা তো বিএনপি একভাবে বাস্তবায়ন করবে, জামাত না সেই সুযোগ নাই। মানে আমি সেটাই বলছি যে সেই সুযোগ নাই। বিএনপি এটাকে মেনে, আমরা আলোচনার প্রেক্ষাপটে বলছি, বিএনপি এটা মানলো এবং তারা ওত নিল এবং সেটা বাস্তবায়ন করলো। সেই জায়গাতে আপনারা যদি আবার বলেন এটা বিএনপির মতো করে মানলো, তখন আমরা এটা মানি না, এই প্রশ্ন আসবে না। এই প্রশ্ন আসবে না। কেন আসবে না আপনাকে বলি। এখানে বলা আছে কি, কোরামের প্রশ্ন দেওয়া আছে 60 জন এবং কোরামে নিয়ে এটা আলোচনা হবে, 180 দিনের মধ্যে বাস্তবায়ন হবে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে যেটা কুযুক্তি বলতেছে, আমি কুযুক্তি বলবো না। রাজনীতিতে কৈটুল্য ছিল, চাণক্য ছিল এবং থাকবেই। এটা হচ্ছে রাজনীতির গণতন্ত্রের একটা কি সৌহার্দ্য। কিন্তু কথা হচ্ছে সব কথার শেষে যদি আপনি বলেন তাল গাছটা আমার, কথা হলো জুলাই সনদকে যদি আপনি ডেভিয়েট করতে যান তাহলে দেশে অচল অবস্থা হবে। এই জায়গাতে যাওয়া যাবে না। আমাদেরকে ধারণ করে, জুলাইকে ধারণ করে, যেমন আমি আজকে বলি, আজকে সকালবেলা আপনারা দেখছেন কিনা জনাব তারেক রহমান যখন স্মৃতিসৌধে গেছে তিনি কিন্তু খালি 71 নিয়ে বলেননি, উনি বলছেন 71 থেকে 24 পর্যন্ত যত শহীদ হয়েছে তার মানে মধ্যে কি নূর হোসেন থেকে শুরু করে আচ্ছা ডক্টর মিলন থেকে শুরু করে সবাইকে উনি ধারণ করতেছেন, তাই না? তাহলে আমরা যদি সবাইকে ধারণ করি তাহলে জুলাইকে ধারণ করতে হবে। আমরা হচ্ছে প্রথমে নেগেটিভ দিকে যাব না। প্রথম কথা তর্কের খাতিরে তর্ক না, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এবং দ্বিতীয় একটা জিনিস বলি, আপনার যেটা ভাই বললেন 51% লোকের মতামত, আপনি 60% লোকের মতামতকে অবজ্ঞা করতে পারবেন? 60% লোক হ্যাঁ ভোট দিছে, 51% লোক বিএনপিতে ভোট দিছে। গণতন্ত্রের বিউটি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ লোকের মতামতকে সম্মান প্রদর্শন করা। তাহলে হ্যাঁ ভোট যেটা দিছে সেটা আপনি পছন্দ করেন আর না করেন, দ্যাট ওয়াজ অ্যাপ্রুভ। সেকেন্ডলি, আমি একটু আগে যে উদাহরণ দিছি, রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের যে রেফারেন্ডাম, কিন্তু হ্যাভোট নিয়ে জামাতের কোন নেতা বিএনপিকে একেবারে সন্দেহের লেন্স থেকে দেখে। আমি বলতেছি না, আমরা একটা মানুষ হিসাবে আগে এদেশের সবার প্রথমে বাংলাদেশ। আমার কথা এখানে আমি কিন্তু একটা জিনিস বলি যে জামাত বিএনপি, যেমন আমি একটা জিনিস বলি যে প্রথম ভাই একটু আগে একটু কথা হচ্ছে তখন বলি 5টার দিকে আমি প্রথম বলছিলাম আমির জামাতকে যে এই ভোট নিয়ে একটা পক্ষ চাবে যে ভোট নিয়ে, ভোটের যে ইঞ্জিনিয়ারিং হয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু কথা হলো এই সব নিয়ে চাবে আমরা রাস্তায় নামি। এটা করলে দেশ শেষ। ভোটকে মেনে নিতে হবে। এটা কেমন হলো? ইঞ্জিনিয়ারিং হয়েছে কোনো সন্দেহ নাই বলতেছি আপনাকে, বলেন। কারণ জুলাই সনদ সবার আগে। আপনি যদি আজকে যেমন সাইফের এলাকার কথা বলি, আমি এরকম বহু এলাকার 57টা এলাকার কথা আমি জানি যেখানে 5টা পর্যন্ত একদম ঠিক আছে, টিভিতে পর্যন্ত ঘোষণা হয়েছে ঢাকা 7-এর ইয়াকে ডিক্লার ঘোষণা করছে, তারপর কিন্তু ফল উল্টায় গেছে। কিন্তু কথা হলো যে এই জিনিসগুলোকে আজকে নিয়ে আসলে বিভেদ বাড়বে।
আমাদের কথা হলো এই জিনিসগুলো একটা শ্রেণী চায় যে ভোটের এই জিনিসগুলো আমরা নিয়ে আসি, তাহলে জুলাই সনদকেও যেন তারা বলে জুলাই সনদের এই ভোটটাও রিগিং করে হয়েছে, এই জায়গায় যাওয়াই যাবে না। কারণ জুলাই সনদে 60% যে ভোট দিছে সেকে সম্মান করেন, জুলাই সনদকে বাস্তবায়ন করেন, সবাই তো মেনে নিছে। আপনার একটা কথা কি, জামাত বলেন এনসিপি বলেন সবাই তো মেনে নিছে ভাই, আর আইনি পথ তো আছে যে আপিল করার। আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি নির্বাচনে আপিল করবেন, কিন্তু আপনি মেনে নিয়ে সংসদে গেছেন, শপথ নিয়ে নিছেন, এখন আর ভোটের ওই কথাটা আপিল ছাড়া আর খোলা মঞ্চে আপনি বলেন না, বরং আপনি কিসের জোর দেন যে 51% লোক 60% লোকের ভোটকে সম্মান করবে, করে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। সে যেভাবে হোক 180 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন চাই, আর 180 দিনের মধ্যে যদি জুলাই সনদ বাস্তবায়ন না করেন কনসিকুয়েন্সটা উইল বি সেভার, যেটা এই দেশ বিয়ার করতে পারবে না। এটা আসলে আমাদের জন্য না, আমি এটা ভাইদেরকেও বলবো, এই দেশের যে তার মানে কি এর পরের লাইনটা কি? এর পরের লাইনটা যদি আমাদের মধ্যে যদি আবার রাস্তায় নামেন, আবার একটা ম্যাসাকার হয়, দেশে কিচ্ছু নাই, তলাবিহীন ঝুড়ি যদি 71-কে বলে থাকেন তাহলে এখন ঝুড়িই নাই। 71 সালে তো বলছে বাস্কেটলেস, আর আজকে বাস্কেটই নাই, বটমলেস। বটম মানে বটম তা তো বাস্কেট একটা থাকে, তা বটম নাই, আর আজকে বাস্কেটই নাই। তো এই জায়গায় যাওয়া যাবে।